Hello everyone, this is Tanhid bin Hassan Mahin. Today I will show you how to add slide menu bar to our WordPress site. তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফার্স্টে আমাদের সাইটে আসতে হবে। সাইটে আসার পর এখানে কাস্টমাইজ অপশন আছে, এই কাস্টমাইজ অপশনে ক্লিক করতে হবে। কাস্টমাইজ অপশনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো মেনুজ অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে ক্রিয়েট নিউ মেনুতে আসার পরে আমাদের মেনুর নেমটা আমরা কি দিতে চাই সেটা আমি এখানে আমার মেনুর নেম দিতে যাচ্ছি টপ নেভ। এখানে আমরা মেনুর লোকেশন সিলেক্ট করব, এটা আমার প্রাইমারি মেনু, সো প্রাইমারি মেনু ক্লিক করব এবং এরপরে আমি নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমাদেরকে অ্যাড আইটেমসে ক্লিক করতে হবে। অ্যাড আইটেমসে ক্লিক করার পরে আমরা এখানে কি দেখতে চাই আমাদের মেনু বারে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু দেওয়া আছে, তো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। আর যদি আমরা চাই যে না আমরা আরও নতুন কিছু মেনু অ্যাড করব, সেক্ষেত্রে আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করে এখানে অ্যাড ক্লিক করলেই নতুন মেনু চলে আসবে। সো আমি এখান থেকে হোম সিলেক্ট করব, অ্যাবাউট সিলেক্ট করব, কন্ট্যাক্ট সিলেক্ট করব, মাই অ্যাকাউন্ট সিলেক্ট করব, এই তো কটাই সিলেক্ট করব আমি। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার মেনু বার ক্রিয়েট হয়ে গেছে। তো আমার স্লাইড মেনু বার ক্রিয়েট করবো আমি। সো এখান থেকে আমার হোমের সাবমেনু থাকবে কন্ট্যাক্ট এবং অ্যাবাউট। সো এটাকে আমি আমার হোমে ক্লিক করলে এখানে আমার অ্যাবাউট এবং কন্ট্যাক্টটা স্লাইড হিসেবে চলে আসবে। তো এটার জন্য আমাকে কী করতে হবে, আমি এখান থেকে ড্র্যাগ করে হোমের নিচে নিয়ে আসবো, কন্ট্যাক্টটাকে ড্র্যাগ করব, সেমভাবে অ্যাবাউটের নিচে নিয়ে আসবো। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস সাইন চলে আসছে। তো আমি প্লাস সাইনে ক্লিক করলে দেখতে পাবেন এই যে স্লাইডে একটা সাবমেনু চলে আসছে, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট। দেখুন মাইনাসে ক্লিক করলে আবার চলে যাচ্ছে, আবার প্লাসে ক্লিক করলে চলে আসছে। সো এটাই হচ্ছে আমাদের কীভাবে আমরা স্লাইড মেনু বার ক্রিয়েট করতে পারি, এটার একটা টিউটোরিয়াল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।